বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত, ইউনাইটেড আদর্শ কলেজ শার্শা যশোর এর পক্ষ থেকে তোমাদের অনলাইন ম্যাথ ক্লাসে সুস্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা কোনিক 6 এর অধিবৃত্তের সূত্রগুলো আমরা আলোচনা করছি এবং সেই আলোকে আমরা কিছু অঙ্ক শিখছি। প্রায় সব অঙ্কগুলোই আমরা পারবো, এমনভাবে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানছি এবং বুঝছি। তারপরেও তোমরা অঙ্ক করার পরে যে সমস্যাগুলো তোমরা পেয়েছো, যে কমেন্ট তোমরা করেছো, সেইগুলো নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব। তোমরা খেয়াল করে ক্লাসগুলো দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্রথম সমস্যা হলো 6 এর 3 নম্বর। 6 এর 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা হলো অধিবৃত্তের আর অক্ষকে এক্স অক্ষ এবং অনুবন্ধী অক্ষকে ওয়াই অক্ষ বিবেচনা করে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আর অক্ষকে এক্স অক্ষ মানে অধিবৃত্তের সমীকরণ তো দুই রকম। আর অক্ষ বললে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই সমীকরণটা আমাদের প্রথমে ঠিক করে লিখতে হবে। তো প্রথমে আমরা লিখি, মনে করি আমরা পাবো অধিবৃত্তের সমীকরণ। এক নম্বর। তাহলে বাকি শর্ত থেকে আমাদের এ আর বি আমাদের বের করতে হবে। শর্ত হলো নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 এবং উৎকেন্দ্রিকতা √2। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার দূরত্ব হলো 2a/e। তাহলে আমরা প্রশ্ন মতেও লিখতে পারবো। প্রশ্ন মতে = 4 এবং উৎকেন্দ্রিকতা E = √2। তাহলে 2a/√2 = 4 বা a = 4 গুণ √2 বা 2 = 2 √2। এর মান আমরা পেয়ে গেলাম। অর্থাৎ a স্কয়ার সমান, এটা বর্গ করলে 8 হয়। এখন আমাদের b বের করতে হবে। bটা আমরা কোথা থেকে পাবো? b আছে উৎকেন্দ্রিকতার মধ্যে, উৎকেন্দ্রিকতা। তো একটু মুছি। তাহলে আবার a = √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এর মান হচ্ছে √2
ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ারের মান হলো 8। এবার আমরা বর্গ করে দেব 2 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই 8। তো উপরে এক লাইন মুছি, এখান থেকে আমরা 2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার বাই 8। তাহলে 1 ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার বাই 8 বা সরি, আমি এখানে উৎকেন্দ্রিকতার সূত্র ভুল লিখতেছিলাম, এই কারণে মাইনাসটা এসে গেছে। আমাদের প্লাস হবে, মূল সূত্রে প্লাস হবে। আমি উপবৃত্তর সূত্র লিখে ফেলছি, তোমরা ঠিক করে নিও। তাহলে এই মাইনাসটা আমি মুছে দিলাম। বি স্কয়ার ইকুয়াল টু 8। এখন এ স্কয়ার ও বি স্কয়ারের মান 1 নম্বর সমীকরণে আমরা বসাই দিলে অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। এ স্কয়ার ও বি স্কয়ারের মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে দুটো মানই আমরা সমান পেয়েছি। ইকুয়াল টু 1 বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8, যা নিম্ন অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো আমরা 6 এর 3 দাগ শেষ করলাম। এখন দেখি বাকি প্রবলেম। প্রবলেম হচ্ছে 7 এর 2 3। তার মধ্যে আমি 3টা সহজে পারা যাবে, আমি 4টা আমি সমাধান করে দিচ্ছি। তো আমরা প্রশ্নটা পড়ি নেই। অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণ নির্ণয় করো। তো অধিবৃত্তের অসীমতট সমীকরণের সূত্র আমরা শিখছি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা সূত্র হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। আর যদি y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই b ইনটু x। এই দুটো সূত্র আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে। এবার আমাদের শর্ত মিলায়ে a আর b বের করতে পারলে আমাদের অসীমতট রেখার সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা 7 এর 3 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করি। সাতের 3 না 7 এর 3। এটা একটু কঠিন, উপরেরটা সে, এটাই আমি সলিউশন করে দিলে উপরেরটা তোমরা পারবা। তাহলে আমাদের উপকেন্দ্র দেওয়া রয়েছে, দেওয়া আছে উপকেন্দ্র প্লাস মাইনাস 4,2 এবং উৎকেন্দ্রিকতা সমান উৎকেন্দ্রিকতা হলো 2
এখন এই উপকেন্দ্রটা আমরা যদি আলাদা করে লিখি তাহলে দুটো স্থানাঙ্ক আমাদের পাওয়া যায়, একটা হলো 4,2 আর একটা হলো -4,2। তাহলে সেখানে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়, মধ্যবর্তী দূরত্বের সূত্রটা আমাদের মেলাতে হবে। তো এখানে আমরা এভাবে লিখতে পারি 2AE ইকুয়াল টু রুট ওভার দূরত্বের সূত্র ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার। আমি এখানে একটু আলাদা করে দেখাইও দিই, 4,2 -4,2, তাহলে 4 - 4 আমি ভুল লিখছিলাম, তাহলে এখানে হবে 4 + 4 হোল স্কয়ার আর 2 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 আর 4 8। তাহলে 8 এর স্কয়ার করলে হবে 64, আর এটা তো 0 হয়ে গেল। টোটাল মিলে হলো 2AE ইকুয়াল টু 8। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে 2। তাহলে এখানে আমরা উৎকেন্দ্রিকতা ব্যবহার করে দেব, এটার মান হলো 2,8 বা 4A ইকুয়াল টু 8, অতএব বা 8 ইকুয়াল টু 2, অতএব a স্কয়ার ইকুয়াল টু 4, সরি a স্কয়ার নাই, এ পর্যন্ত নির্ণয় করলেই হবে, অতএব a ইকুয়াল টু 2। এখন আমাদের দরকার b এর মান। b এর মান আমরা কোথা থেকে পাবো? উৎকেন্দ্রিকতার সাহায্যে আমাদের উৎকেন্দ্রিকতার সূত্রের মধ্যে থেকে আমরা b বের করব। তাহলে আমরা a পেলাম 2, তাহলে এর মান আমি এখানে লিখে রাখলাম। আবার a ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, কেন মাইনাস না কেন প্লাস হবে। তো এর মান হলো 2 ইকুয়াল টু বর্গ করে দিই একবারে, তাহলে এখানে আমরা 4 লিখতে পারবো আর এখানে রুটটা মুক্ত হয়ে যাবে। তাহলে 4 - 1 ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ারের মান হলো, এর মান 2, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 4 হবে। তাহলে আমরা পাচ্ছি কি 3 ইকুয়াল টু b স্কয়ার বাই 4, অতএব b স্কয়ার ইকুয়াল টু 3 এ 4 এ 12। সরি, আমাদের এখানেও b এর মান বের করা লাগবে। তাহলে b আমরা রুট করলে 3 এ 4 এ 12, তাহলে আমাদের হবে 2√3। তাহলে a আর b পেলাম। এখন যেহেতু স্থানাঙ্ক মূল বিন্দু থেকে দূরে সরে গেছে, সেক্ষেত্রে আমাদের অধিবৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে আর নাই। এক্ষেত্রে আমাদের এই দুই উপকেন্দ্রের মধ্যবিন্দুটাই হবে আমাদের অধিবৃত্তের কেন্দ্র। তাহলে অধিবৃত্তের কেন্দ্রটাও আমরা নির্ণয় করি। তাহলে b এর মান আমরা পেলাম 2√2, আলাদাভাবে লিখে রাখলাম। এখন কেন্দ্র হলো 4 - 4/2 আর 2 + 2/2, বা এটা 0 হয়ে গেল, আর এটা 2 আর 2 4, 2 পেলাম। তাহলে এটা পেলাম আমাদের অধিবৃত্তের কেন্দ্র। সেখানেও অধিবৃত্তের কেন্দ্রটা হলো
ওয়াই অক্ষের উপরে এবং মূল বিন্দু থেকে 2 একক দূরে, সেক্ষেত্রে আমাদের এরকম রেজাল্ট আমরা নিতে পারি। বড় এক্স ইকাল টু মনে করো 0 আর বড় ওয়াই ইকাল টু ওয়াই মাইনাস 2। আমরা যে চলক পরিবর্তনের হিসাব শিখছি সেই অনুযায়ী আমরা এভাবে লিখতে পারবো। এটা না লিখলেও হবে, যদি কেউ মিলায়ে লিখতে পারো। তাহলে আমরা অসীমতট রেখার সমীকরণ এবার তৈরি করতে পারবো। একটু মুছে দিলাম। অতএব অসীম তট রেখার সমীকরণ, আমাদের সমীকরণ হবে y ইকাল টু প্লাস মাইনাস b বাই a x। তাহলে y এর মান ছিল, এখানে আমরা এরকম ভাবে চলক যেহেতু পরিবর্তন করেছি, আমরা এইভাবেও দেখায় মান আমরা ওইভাবে লিখতে পারবো। y মাইনাস 2 ইকাল টু প্লাস মাইনাস b এর মান ছিল 2√3, এর মান হলো 2 আর বড় x মানে ছোট x। এই টোটাল ক্যালকুলেশন দিলে y মাইনাস 2 ইকাল টু প্লাস মাইনাস √3x। এটা হলো অধিবৃত্তের অসীমতট রেখার সমীকরণ। তো এইটার সাহায্যে আমি পরের যে অঙ্কটা আছে তোমরা ইনশাআল্লাহ পরেরটাও পারবা এবং উপরেরটাও পারবা। উপরেরটা ডাইরেক্ট সূত্র মিলালেই হবে, মিলালেই আমরা অসীমতট রেখার সমীকরণ পেয়ে যাব। তো 6 এর সমস্যা শেষ করলাম, 7 এর সমস্যাও শেষ করলাম। এখন দেখি বাকি সমস্যা কোনটা। মুছে দিলাম। বাকি হলো 9 দাগ। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র প্লাস মাইনাস 5,0 এবং উৎকেন্দ্রিকতা √5। এটা হলো 9-2। তাহলে দেওয়া আছে উপকেন্দ্র প্লাস মাইনাস 5,0 এবং উৎকেন্দ্রিকতা সমান √5। তাহলে এই উপকেন্দ্রটা হলো x অক্ষের উপরে অবস্থিত। x অক্ষের উপরে অবস্থিত অর্থাৎ গ্রাফটাও x অক্ষের উপরে। তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে x² বাই a² মাইনাস y² বাই b² ইকাল টু 1। এটা আমাদের আগে সিদ্ধান্ত ফাইনাল করতে হবে যে অধিবৃত্তের সমীকরণ কোনটা হবে। তাহলে আমরা লিখি, মনে করি অধিবৃত্তের সমীকরণ x² বাই a² মাইনাস y² বাই b² ইকাল টু 1। এটা আমাদের 1 নম্বর। এখন আমরা এই সমীকরণের সূত্রের সাহায্যে উপকেন্দ্র শর্তটা মেলাবো। তাহলে আমি এখানে এই 2 লাইন মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা সূত্র মেলাই। এখানে বলবা ভাষা যাই হোক, উপকেন্দ্র প্লাস মাইনাস a, 0 ইকাল টু প্লাস মাইনাস 5, 0। তাহলে আমরা এখান থেকে মেলাই লিখলে a সমান 5, a সমান 5। এখন এটাও আমি মুছে দিই। আমাদের তো জানা হয়ে গেল অধিবৃত্তের সমীকরণ। তাহলে এটা যদি আমরা বর্গ করি, সরি এটা সম্ভবত √5 দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা √5 দেওয়া আছে। তাহলে আমরা বর্গ করলে a² ইকাল টু 5। বর্গ করা লাগে না, আমি আরো 1 লাইন মুছে দিই, এখান থেকেও হবে
তো এখানে আমাদের আমি ভুল লিখছি, a ইকুয়াল টু 5, তাহলে এর মান হলো √5। আমি আগেই পাতাই দিই, পাতানোর পরে a সমান 5/√5। তাহলে এটা কাটাকাটি করলে a ইকুয়াল টু √5 হয়, অতএব a স্কয়ার সমান 5 হলো। এখন আমরা b বের করব, b বা b স্কয়ার, এটা আমরা উৎকেন্দ্রিকতা থেকে পাবো। আবার e সমান 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, মাইনাস না বারবারই ভুলে যাচ্ছে, এটা প্লাস হবে অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এর মান আমাদের দেওয়া আছে √5। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে কি হবে, 5 ইকুয়াল টু 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এই কয় লাইন মুছি, এখানে 5 বা মাইনাস 1 ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার, 4 ইকুয়াল টু b স্কয়ার বাই এর মান আমরা কত পেলাম, সম্ভবত 5। তাহলে b স্কয়ার ইকুয়াল টু 4×5=20। তাহলে a স্কয়ার ও b স্কয়ারের মান পেয়ে গেলাম। এখন আমরা অধিবৃত্তের সমীকরণ গঠন করব। তো মুছি, অতএব অধিবৃত্তের সমীকরণ a স্কয়ার বাই 5 মাইনাস y স্কয়ার বাই 20 ইকুয়াল টু 1, যা নিম্ন অধিবৃত্তের সমীকরণ। তো 9 এ একটাই প্রবলেম ছিল, 9 প্রবলেমে আমরা শেষ করলাম। এখন 10 দাগের যে প্রবলেম দেখাইছো সেটা একেবারে সহজ, দুটো অঙ্কের মধ্যে একটা শিখলে হয়ে যাবে। তো আমরা একটা শিখি। 10-এর 2 বলছে কেন্দ্র মূল বিন্দুতে এবং y অক্ষকে r অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 36 এবং উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 24, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে r অক্ষকে y অক্ষ বিবেচনা করতে বলছে, তার মানে অধিবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা শুরুতেই বলবো, মনে করি অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন আমাদের শর্ত মেলাতে হবে, এই সূত্র অনুযায়ী আমাদের শর্ত মেলাতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এই সূত্র, এই সমীকরণ অনুযায়ী উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, তাহলে আমি প্রশ্ন মতেই লিখলাম, এটা হবে 2a স্কয়ার বাই b ইকুয়াল টু 36 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 2a স্কয়ার সমান 36b বা a স্কয়ার সমান 18b, যা হোক আমরা প্রতিস্থাপন কায়দায় চলক সেপারেশন করে রাখলাম, এটা সমীকরণ দিয়ে রাখতে পারি 2 নম্বর। তো এটা আমরা মুছি, এটা আমরা নির্ণয় করব, এখানে লিখে রাখি x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমরা নির্ণয় করব।
তাহলে আরেকটা শর্ত আছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 2BE ইকুয়াল টু 24। তাহলে আমাদের এখান থেকে B সমান 12, B সমান আমাদের 12 আসলো। এখন এই দুটো সমীকরণ আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, তো এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকেও আমরা চলক সেপারেশন যদি করি, উৎকেন্দ্রিকতা 12/b, তাহলে এটা হলো 3 নম্বর। এখন আমাদের উৎকেন্দ্রিকতার যে সূত্রটা আছে ওইটা ব্যবহার করা লাগবে, তারপরে আমাদের a আর b পাবো। তো এটুকু মুছি। a স্কয়ার সমান 18b, a স্কয়ার সমান 18b, এটা আলাদা নোট নিয়ে রাখলাম। তাহলে আবার এখান থেকে আমরা লিখে দিই, এটা হলো এই সূত্রে অনুযায়ী 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 12/b। তাহলে আমরা যদি রুট নেই, রুট বর্গ করি, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 144/b স্কয়ার। এখন আমরা এখানে মান ব্যবহার করতে পারবো। 1 মাইনাস a স্কয়ারের মান হলো 18b, আর এখানে হলো b স্কয়ার ইকুয়াল টু 144/b স্কয়ার। একটু মুছে দিই। 1 মাইনাস এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে, তো 18/b ইকুয়াল টু 144/b স্কয়ার। তাহলে 144/b স্কয়ার ইকুয়াল টু 18/b। যাই হোক, তোমরা নিজেদের মতো তোমরা নিজেরা সমাধান করবা আর কি। আমি জাস্ট বড় বা ছোট তোমরা বিবেচনা করে করবা, তাহলে সহজ বা কঠিন নিজেরা নির্বাচন করে নিতে পারবা। তাহলে এখান থেকে আমরা b স্কয়ার মাইনাস 144/b স্কয়ার ইকুয়াল টু 18/b। তো আমরা পাচ্ছি কত, উভয় পাশ থেকে আমরা একটা b বাদ দিলে b স্কয়ার মাইনাস 144/b ইকুয়াল টু কত, 18। জাস্ট আমাদের একটা দ্বিঘাত সমীকরণ এসে গেল। দ্বিঘাত সমীকরণ এসে গেল 144 ইকুয়াল টু 8b বা b স্কয়ার মাইনাস 18b মাইনাস 144। ঠিক আছে, যদি আমাদের কোনো ক্যালকুলেশনে ভুল না থাকে এই সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ আমাদের আসতেও পারে। তো এখান থেকে আমরা b এর মান বের করব। b এর মান বের করার পরে একটা গ্রহণযোগ্য হতে পারে আর একটা নাও হতে পারে, হ্যাঁ, অবাস্তব কিছু আসতে পারে। সেক্ষেত্রে আমরা b এর মানটা আমরা যে সমীকরণ উপরে বের করে রাখছি a স্কয়ার ইকুয়াল টু 18b,
এখানে পাতালে আমরা এ বা স্কয়ারের মান পাবো। সেই দুটো মান আমরা এখানে বসাই দিলে অধিবৃত্তের সমীকরণ পাবো। তো এখানে আমি আর সমাধানটা দেখালাম না, তোমরা ক্যালকুলেটর অথবা নিজে চেষ্টা করবা, পারা যাবে। আর যদি উপরে কোনো সমস্যা থেকে থাকে, ডাইরেক্ট আসে মান, তাহলে তো কোনো সমস্যা নেই, যেহেতু আমি সব মুছে ফেলছি। ভুল থাকলেও তোমরা ধরতে পারবা, ঠিক আছে। যোগ বিয়োগে যদি কোনো সমস্যা থাকে তোমরা ক্যালকুলেশনটা করে নিবা। তাই এই হলো তোমাদের অধিবৃত্তের টোটাল আলোচনা শেষ করলাম, মানে লাস্ট অঙ্ক এটাই, 10 নম্বরে এই অনুশীলনী 10 পর্যন্তই শেষ, ঠিক আছে। দুটো অঙ্ক একই নিয়মে তোমরা কমপ্লিট করো। তারপরেও যদি সমস্যা হয় আবার কমেন্ট করে তোমরা জানাবা, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব, সিলেবাস, তোমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।